হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো ব্লগটা আমি করবো ভেবেছি, অনেকদিন ধরেই করবো ভাবছিলাম। তো আজকে আর একটু মানে করার চেষ্টা করবো, আজকে সুযোগটাও পেয়েছি। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অন্তত লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাকে কেমন লাগছে একটু বলো তোমরা, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ কালো ড্রেস কালো প্যান্ট, তো নিশ্চয়ই ভালো লাগবে। চলো দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগের সঙ্গে। ব্লগটা কেমন হবে নিশ্চয়ই জানিও লাস্টে। তো চলো, তো যাই হোক রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম রাস্তা চলে এসেছি। রাস্তা থেকে একটা অটো ধরতে হবে। জানে কা ল গার্ডেন কিতনে কা? তো যাই হোক আমরা অটো পেয়ে গেছি, আর অটোওয়ালা তো বলেই দিয়েছে যে মিটারে যেতে হবে। এখানে একটা জিনিস আমাদের খুব ভালো হলো, মিটারে যাওয়াটাই সব থেকে বেস্ট এই আহমেদাবাদে। কারণ সবাই তো যে যার মতো বলে রেট, কেউ একটুখানি যাবে যে বলবে আমাকে আমার 50 টাকা, এই জায়গা 50 টাকা লাগবে, কি এই জায়গা 60 টাকা লাগবে। যেখানে আমরা যাই 60-70 টাকা, সেখানে হঠাৎ করে ফ্যামিলি দেখলে বলবে 100 টাকা লাগবে। A few moments later. তো যাই হোক পৌঁছে গেছি আমরা, যেখানে আসা সেখানে পৌঁছে গেছি। বেশিক্ষণ লাগে না, কারণ রাস্তা সেরকম একটা ভিড় ছিল না, আবার দুপুরবেলার টাইম, তো বেশিক্ষণ সেই জন্য লাগে না এখানে আসতে। তো দেখতে পাচ্ছি এই দিকটা তো খুব সুন্দর লাগছে। তার উপর আবার এই দেখো এদিকে যে খেলনাগুলো, আবার এখানে খেলনা বেলুন টেলুন অনেক কিছুই আছে, মোটামুটি ছোটো ছেলেদের জন্য বেস্ট। তো আমাদের যদি ঝং করা আসতো কী অবস্থা হতো। তো এইটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে ল গার্ডেনের মেন গেট। তো মেন গেটের এইদিকে বসার দুটো জায়গা আছে, যেখানে সবাই বসে আছে, এখানে ছোটো ছেলেরা খেলাধুলা করছে। দেখতে হচ্ছে সামনে যে সবুজে ঘেরা জায়গাটা, এইটাই হচ্ছে ল গার্ডেন। তো চলো আমরা আজ ল গার্ডেনে এসেছি, ল গার্ডেনে দেখি কেমন কি জায়গায়। দেখো প্রথমে শুরুতেই পেয়ে গেছি সেই লাল মাটি। তো যাই হোক এখানে সব পিচ রাস্তা, তো এখানে আমি দেখতে পেয়ে গেছি লাল মাটির জায়গা। তো মাটি এখানে দেখা যাচ্ছে, যার জন্য খুব ভালো লাগছে। এদিকে দেখো চারিদিকে ঘাস, সবাই বসে তো বিরাট হাওয়া দিচ্ছে, আর বসে সব গল্প গুজব করছে, তারপর ছোটো ছেলেরা খেলাধুলাও করছে। তো আমি এদিক ওদিক ঘুরে দেখবো, আমার তো এদিক বেশিক্ষণ থাকার মানে টাইম নেই, কারণ কাজ আছে। তো এদিক ওদিক ঘুরে দেখছি, উপরে সবুজটা খুব সুন্দর লাগছে। তো এইদিকে দেখতে পাচ্ছি কিছু কিছু ঘাস একটু জলের অভাবে মারাও গেছে, কিছু কিছু শুকনো হয়ে গেছে। তো এইদিকে তো খুব সুন্দর লাগছে ওপরের গাছপালাগুলো, তারপরে যে রং করেছে, রঙের জন্য আরও জিনিসটা খুব সুন্দর লাগছে। তো এদিকে দেখতে পাচ্ছি একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, এদিকে একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে। এই এলাকার মধ্যে বার্থডে সেলিব্রেট হওয়া মানে তো খুব ভালোই লাগবে এখানটা দেখতে। তো এখানে বার্থডে সেলিব্রেট যেখানটা হচ্ছে না, খুব ভালো লাগছে। কিসের জন্য বার্থডে সেলিব্রেট হচ্ছে সেটা বুঝতে পারছি না, কিন্তু যাই হোক বার্থডে সেলিব্রেটটা এদের ফ্যামিলি নিয়ে কিছু হচ্ছে, যাই হোক। তো গানটা খুব সুন্দর দিয়েছে। তো এই যে সেলিব্রেটটা হচ্ছে, সেলিব্রেটটা আমার তো মনে হচ্ছে কোনো একটা সংস্থা থেকে হচ্ছে, কারণ দেখে তো সেরকমই মনে হচ্ছে। যাই হোক এটা খুব ভালো জিনিস দেখলাম আজকে। তো জিনিসটা খুব ভালোই লাগলো যে একটা পরিবারের সেই সংস্থাটা। দেখো ওপর দিকে, দেখো ওপর দিকে যে পাখিগুলো উঠছে না, একদম খুব সুন্দর লাগছে। আর পাখিগুলো আরও উঠছে, কারণ এই যে সবুজ চারিদিক। তো এইখানে একটু জল দেখতে পেলাম। যাই হোক এই জায়গাটি শুধু জলটা আছে দেখছি, আর এখানটা খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটাও আছে। তো এইখানে সেই জন্য একটুখানি বেশিক্ষণ টাইম কাটালাম। তো টাইম কাটিয়ে এবার এইদিকে একটুখানি এই যে সামনে একজনও বসেছিল, যাকে দেখে একটু মনে হলো যে কিছু সাহায্য করি। তো সাহায্য করে আমরা এবার ভেতর দিকে যাব, কারণ আমরা তো এই যা শুরু করলাম, এবার শেষের দিকটা এখন অনেক যেতে বাকি, এখন তো মাঝখানে এসে উপস্থিত হয়নি। তো এই যে এই এলাকাটা না, এই এলাকাটায় সামনে যে ফুলগুলো দেখা যাচ্ছে গোলাপি রঙের। তো আমি তো জানি না এটা কিসের ফুল। তো এখানে যে জলটা আছে সেখানে খুব ভালো লাগছে। এবার রায় ছবি তুলতে লেগে গেছে। তোমার কেমন লাগছে এখানে? জোরে বলো। খুব ভালো লাগছে। আমরা এখন কোথায় এসেছি দেখো, এখানে কিছু ফুল দেখা যাচ্ছে, ফুলগুলো সেন্ট খুব সুন্দর। কি ফুল আমি জানি না, তো সেই জন্য রায় একটা ফুল তুলেছে, তুলে এবার ও মাথায় গুঁজবে, কারণ ফুল তো মাথায় অনেক ফুল মাথায় ভালো লাগে। তো সেই জন্য মাথায় গুঁজবে বলে একটা ফুল তুলেছে। তো ফুলটা আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর সেন্ট। বলো তোমার কেমন লাগছে বলো। ভালো লাগছে। এটার নাম কি? এটার নাম কি গার্ডেনটার? গার্ডেন নাম হচ্ছে, ব্যাস তার মানে জেনে গেছে এটা, এই যে ল গার্ডেন। এটা এতক্ষণ জিজ্ঞেস করছিলাম কি গার্ডেন, বলতে পারছিল না, ওটা আমি বলে দিলাম, তো এই জন্য আমার বলে ফেললে যে ল গার্ডেন এটা।
তো দেখো তোমাদের কেমন লাগছে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। চারিদিকে তো ফুল আর চারদিকে সবুজে সবুজ, এরকমই কিছু একটা খুঁজছিলাম আমি অনেকদিন ধরে, তো পেয়েছি। তাই যাই হোক, আমি জানতাম না যে এত কিছু আছে এর মধ্যে। তো যাই হোক, খুব ভালো লাগছে, অনেক কিছু আছে, অনেক গাছ আছে, ছোটো ছোটোদের খেলার জায়গা আছে, বসার জায়গা আছে, মানে এখানে টাইম কাটানোর জন্য প্রচুর ভালো জায়গা আছে আমি বলে দেবো। কারণ আমি অনেকখানে আগে এসেছি, অনেক টাইম লেগে যাচ্ছে, আর ঘুরে এখনও শেষ করতে পারিনি, আমরা অর্ধেক শেষ করতে পারিনি। আমাকে জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে একটু বলো। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু বলে জানাবে। এটা তো লাইট তো চলে গেছে। তো ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, তাই আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো এইখানে যে কত বড় একটা এলাকা, কত বড় মাঠ, সবাই কত সুন্দর আনন্দ ফুর্তি করছে। তো চলো, এইখানে একটা ছোট পার্ক আছে। তো এই পার্কটা শুধু ছোট ছেলেদের জন্য, কিন্তু এই যে একটা বট গাছ দেখতে পেয়েছি, অনেকদিন পর একটা বট গাছ দেখতে পেয়েছি, সেই অনেক দিনের আমলের সেই বট গাছ, যার নিচে তো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে। আর এখানে দেখো, এখানে ছোটো ছেলেদের জায়গায় কিছু কিছু বড়রাও খেলাধুলা করছে, মানে একটু দোলনা দিয়ে দোল খাচ্ছে। তো সবাই এখানে কিছু গার্ড আছে যারা মানা করছিল। তো এটা তো একটা ভালো অনুভূতি, যে খুব ভালো লাগবে এইসব জিনিসগুলো দেখলে। তো এই দেখো কত, মানে নিচে থেকে গড়িয়ে যাওয়ার মতো কত জায়গা আছে, ওপরে পাখিগুলো সেজন্য খুব মজা করছে, যে এখানে সবুজ এলাকায় কত ভালো লাগছে পাখিগুলো। তো এরকম তো এলাকাতে পাখি থাকবেই, এমনি আমাদের তো অনেক অনেক জায়গায় শহরে তো পাখি দেখতেই পাওয়া যায় না, কারণ তো সবুজ তো নেই বললেই চলে, সবুজ তো মানুষ নষ্ট করে ফেলেছে। তো এইখানে তো কিছু ছোট ছোট ছেলে যারা খেলাধুলা করছিল, তো দেখে তো খুব সুন্দর লাগছিল। সব থেকে এইটা খুব ভালো লেগেছে আমার, কি সুন্দর সিঁড়ি মতো আছে, ওপরে উঠে পড়ছে, কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর তুমি নিচে দাঁড়িয়ে থাকলেও পড়ে যাবে, গলে যাবে, ওরকম কোনো ব্যাপার না, কারণ এমনই জিনিসটা করা আছে। তো এইদিকে যে এই বাচ্চা ছেলেটা সব থেকে মজা করছিল, কিন্তু একটু কাঁদছিল, কারণ তো অনেকটা ছোটো। যাই হোক, এদিকে আমি একটু দুষ্টুপনা করছিলাম, আমি একটু দেখছিলাম যে আমার তো আর এখানে কিছু খেলাধুলার কিছু নেই, সেই জন্য আমি একটু এইটা নিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। আর এদিকে রায় দেখো, এটা খারাপ হয়ে গেছে যদিও, মানে একটুখানি এটা দুলবে। ওইখানে তো দোলনায় দুলতে দেয় না, কারণ ওখানে ছোটো ছেলেদের জন্য। তো এখানে বড়দের জন্য কিছুটা আছে, যেমন এখানে সাইকেল। তো অনেক সন্দেহ হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা খুব একটা ভালো আসছে না। তো দেখতে পাচ্ছি এখানে একটা সাইকেলের মতো আছে প্যাডেল করা, এখানে সেই সকালবেলা যেসব যারা ব্যায়াম ট্যায়াম করতে হয় তাদের জন্য এগুলো বেস্ট, কিন্তু আমরা তো এখানে বিকেলবেলা এসেছি, তার জন্য সন্ধ্যা হয়ে গেছে। এবার এইটাই এখন কাজ চালাতে হবে, আর তো কিছু দেখতে পাচ্ছি না, শুধু এই একটাই জিনিস দেখতে পাচ্ছি, যার জন্য আছে। এই দেখো, এইটা আমি কিছু বুঝতেই পারছি না যে কী জিনিস, তো একটু ঠেল দিয়ে বসে বললাম। তো চলো এবার যাওয়া যাক একটু বাইরের দিকে। তো ভেতরে তো অনেক ঘুরলাম, তো এবার বাইরেই যেতে হবে। দেখো, যখন আমি এসেছিলাম তখন যে লুকটা আর এখনের লুকটা দেখো, অনেক অনেক তফাৎ। এখন তো এত সুন্দর দেখতে লাগছে যে চারিদিকে আলো জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে। চাও তুমি কি করবে? কোন দিকে? এইদিকে, এইদিকে জামার দিকে। তো দেখো, এইদিকে হচ্ছে জামা, কিছু জামা আছে, জামা মানে মেয়েদের সব যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় এই দিকটায়, এইদিকে মার্কেটটায়। তো এইদিকে একটুখানি ঘুরে আসি, কারণ রাই রিকোয়েস্ট করে যেদিকে একটু ঘুরে আসি, কিন্তু কিনে দেবো না কিছু, কিন্তু ঘুরতে যাবো। তো চলো এই দিকটা একটুখানি অল্প করে ঘুরে নিই, কারণ অনেক লেট হয়ে গেছে, তো আমাদেরকে এবার বাড়ির দিকেও যেতে হবে। তো চলো অল্প করে একটু ঘুরে নিই। A few moments later. তো যথারীতি আমরা গাড়িও ধরে নিয়েছি একটা, এবার এখান থেকে বেশি দূর লাগবে না, বেশিক্ষণ টাইমও লাগবে না। তো গাড়ি তো আজকে পেয়েছি, এক চান্সই পেয়ে গেছি, কিন্তু এখানে দেখেছি তো কত ভিড়। তো এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, কারণ আজ একটুখানি অন্য কিছু আছে, কারণ আজ রাস্তাঘাটে লোকজনও বেশি দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে জ্যামও বেশি। তো পুলিশ আছে, তাও কিছু হচ্ছে না, মানে সামলাতে পারা যাচ্ছে না, এরকমই ব্যাপার। তো আমরা এখানে একটু আটকে গেছি। আজকে রায় দেখো পুরো ঘেমে গেছে, কারণ অনেকক্ষণ থেকে ভেতরে বসে আছে, আর এখানে মোটামুটি অনেক টাইম লেগে গেল। তো আমরা চলে এসেছি এখন আমাদের বাড়ির দিকে, তো আর বেশিক্ষণ আমাদের লাগে না যদিও, তো আমরা বাড়ির দিকে চলে এসেছি। চলো চলো, প্রথমে আমরা দেখা করবো হচ্ছে ঝংকরের সাথে, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকবার ভিডিওতে একে। তো চলো, এর জন্য একটা আমরা জিনিস কিনেছিলাম, খেলনা। তো খেলনাটা এখন ওকে দেবো, আমরা দেখি ও কী রিয়াকশান দেয়। তো খেলনাটা হচ্ছে ছুরি, এই ছুরিটাকে দেখেই মনে হচ্ছে যেন ও যুদ্ধ করতে যাবে। তো যাই হোক, যতক্ষণ ওকে নিয়ে এসব ঘাটাঘাটি হবে ততক্ষণ এরকমই করতে থাকবে। তো আর বেশি ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। তো চলো এবার বাইরের দিকে চলে যাওয়া যাক, কারণ অনেকটা টাইমই চলে গেছে, কারণ খিদেও পেয়ে গেছে, খেয়েছি যদিও, তাও একটুখানি খিদে পেয়ে গেছে, কারণ ওখানে রাস্তার স্ট্রিট ফুড তো খুব একটা খাস নয়, সেই জন্য অল্প করেই খেয়েছিলাম। তো চলো এবার ওকে একটুখানি এটা নিয়ে
ওইভাবে খেলাধুলা করবে। তোমরা নিশ্চয়ই জানো যে ছোটো ছেলেদের হাতে কিছু জিনিস পেলে সে কী করতে চায়। তোমার কেমন লাগলো? কেমন লেগেছে? ভালো? একটা লাইক করে দাও, একটা লাইক করে দাও, একটা লাভ দিয়ে দাও, লাভ এটা লাভ দেখতে দাও, লাভ লাভ দেখতে দাও, একটা লাভ 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 রিয়াক্ট দিয়ে দাও। লাইক টাটা। বাই। তো গাইস, যে জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গায় এসে গেছি, আমি শেষ করতে চলেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগবে, কারণ অনেকটাই ভিডিও হয়ে গেছে, মানে অনেকখানি এদিক ওদিক হয়ে গেছে। দুপুর বিকেলে বেরিয়েছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। তো ভিডিওটা কেমন লাগলো একটু একটু কমেন্ট করে জানিও। তো এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।